আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। MR মাজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি MR মাজিদ আপনাদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা আপনাদের শেখাবো, সেটার নাম হচ্ছে লং কুচি দেওয়া ফ্রক। এইটা আবার সামনে পাটে কুর্তি ডিজাইন থাকবে, মানে সামনে পাটটা ফাড়া থাকবে। এখানে এক্সট্রা করে প্লেট লাগাবো আমরা সামনের পাটের মধ্যে, বোতাম দেবো। মানে চমৎকার একটা ডিজাইন পোশাক। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই আপনারা অনেক সুন্দর একটা পোশাক মিস করবেন। তাই ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করতে থাকুন। দেখুন, তো চলুন, আমি এখানে কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণ। এখন কি করব, এই কাপড়টা থেকে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে উপরের যে বডির অংশটা, মানে হাফ বডিটা, এটা আগে আমরা কেটে রাখবো। এটা কতটুকু কাটবো, তো দেখুন, আমাদের উপরের যে বডিটা আছে, এটা আমাদের দর্জি বিজ্ঞানের ভাষা আমরা এটাকে শেস্ত বলে থাকি। এই শেস্তর মাপটা হচ্ছে কাঁধ থেকে নাভি পর্যন্ত একটা মাপ। তো এই কাঁধ থেকে নাভি পর্যন্ত মাপটা আমার ছিল 16 ইঞ্চি। তাহলে আমি কি করব, এখান থেকে কাপড়টাকে 16 দ্বিগুণ নিয়ে নেব। দেখুন, কাপড়টাকে খুলে দিয়ে এখান থেকে 16 দ্বিগুণ নিতে হবে আমাকে। তাহলে 16 দ্বিগুণ নিলে কত হয়, 32 ইঞ্চি। তাহলে আমি কি করব, এখান থেকে 32 ইঞ্চি কাপড়টা আগে মাপ দিয়ে কেটে রাখবো। আর কাটার সময় হয়তো বা কাপড়ে কম বেশি হতে পারে, এই জন্য আমরা আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম, 33 ইঞ্চি। তো ঠিক আছে, এখন এই 33 ইঞ্চি কাপড়টা আমরা কি করব, কাপড়ের চওড়া অথবা কমের দিক থেকে আলাদা করে নেব। আমরা একটু কাটার সুবিধার্থে ভাঁজ করে দিলাম। এই দেখুন, 32 ইঞ্চি কাপড় আমরা মাপ দিয়ে নিচ্ছি। আর একটু কম বেশি হতে পারে, তার জন্য আমরা 1 ইঞ্চি বেশি নিলাম, তবে আমরা মাপ দিয়ে 32টা রাখবো। তো এখন কি করব, এই কাপড়টাকে আমরা এখান থেকে সোজা কেটে রাখবো। এই দেখুন, এটা আমাদের উপরের অংশের কাপড়টা কিন্তু কাটা হয়ে গেল। কাপড়টাকে খুলে নিলাম। নেওয়ার পর এখন কি করব, এই যে দেখুন, যেদিকে 32 ইঞ্চি কাপড়টা বা 33 ইঞ্চি কাপড়টা যে আমরা নিয়েছিলাম, ঠিক সেই দিকে একটা ভাঁজ দিলাম। দিলে কি হয়ে গেল, দেখুন, অর্ধেক হয়ে গেল। এখন আমাদের কিন্তু এটা 16 ইঞ্চি একটু বেশি পরিমাণ হয়ে গেছে। এই দেখুন, 16 ইঞ্চি মাপে আমাদের টিকে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে এই কাপড়টা এক ভাঁজ দেওয়ার পরে আরেক ভাঁজ দেবো সামনের দিকে। এখন এই ভাঁজটা যে দিবেন, কতটুকু দিবেন, এটা অবশ্যই আমাদের শরীরের মাপ অনুযায়ী দিতে হবে, বডির মাপ অথবা বুকের মাপ অনুযায়ী ভাঁজটা হয়। তো আমাদের এক্সাক্ট ফিটিং বডিটা হচ্ছে আমাদের 35 ইঞ্চি। তাহলে 35 ইঞ্চি যদি বডি হয়, আমরা কি করব, যেহেতু এটা সুতির কাপড়, একটু লুজ রাখতে হবে, তা নাহলে ধুয়ে দিলে কমে যেতে পারে। এই জন্য আমরা কি করব, 3 ইঞ্চি যোগ করবো। তাহলে 35 আর 3 কত হলো, 38। এই 38 ইঞ্চি বডিটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। করার পরে যা হবে তার সাথে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখবো বেশি। তাহলে 38 ইঞ্চি যখন আমরা 4 ভাগ করব, তাহলে কত হবে, 9.5। আর 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য বেশি, তাহলে কত হচ্ছে, 10.5। আপনারা নতুনটা চাইলে 11 ইঞ্চিও রাখতে পারেন। ওকে, তাহলে আমাদের ভাঁজটা আমি 10.5 অথবা 11 ইঞ্চি দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এইখান থেকে চিহ্ন করব। সর্বপ্রথম চিহ্নটার নাম হবে গলা। আর গলার মাপটা আমাদের দুই রকম হবে। আমি দুইটা গলা 2 রকম করব। একটা পিছন গলা ছোট করব, সামনে গলাটা বড় করব। আর পিছন গলাটা আমি কত নেব, সেটা হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ নিলাম পিছন গলা। তাহলে দেখুন, পিছন গলাটা নিলাম আমি 3.5 ইঞ্চি। 3 ইঞ্চি এবং 4 ইঞ্চির অর্ধেক যেটা, সেটা হচ্ছে 3.5। 3.5 ইঞ্চি হলো আমাদের পিছন গলা। এরপরে নিতে হবে আমাকে সামনের গলা। এই সামনের গলাটা আমি কত নেব, সামনের গলাটা নেব আমি 5 ইঞ্চি। তাহলে সামনের গলাটা নিলাম আমি 5 ইঞ্চি। তাহলে এটা 3.5 ইঞ্চি আর এটা হচ্ছে 5 ইঞ্চি। এখন যে চিহ্নটা করবো সেটা হচ্ছে মহড়া বা আর্মহোল। এটা এই সাইডেও দেওয়া যাবে, আমি এই সাইড থেকে সিরিয়ালি বোঝাচ্ছি আপনাকে। আর আর্মহোল অথবা মহড়াটা গোল জামার ক্ষেত্রে একটু ঢিলা রাখাই ভালো, তার জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা চিহ্ন করলাম, 6.5। দেখুন, এই কোণা থেকে কত নিলাম, 6.5। আচ্ছা, এরপরে আর একটি দাগ আমাদের হবে, সেটা হচ্ছে শেস্ত। এই যে 16 ইঞ্চি মাপটা দিয়ে দিলাম। আর নিচের যে মাথাটা কাপড়ে কম বেশি এটা বাদ যাবে, আমাদের মাপটা 16 ইঞ্চি টিকে যাবে। শেস্ত যা থাকবে তাই। ওকে, তাহলে এদিকের পর্বটা আমাদের শেষ হয়ে গেছে। তাহলে পিছন গলা দিলাম 3.5 ইঞ্চি, সামনের গলা দিলাম 5 ইঞ্চি, মহড়া অথবা আর্মহোল হচ্ছে 6.5 ইঞ্চি। আর এখানে শেস্তর মাপের সমান। শেস্তর মাপ ছিল 16 উপরেই দাগটা হয়ে গেল। এখন ফিতাটা ঘুরে এদিক দেবো। আমরা একটা সিরিয়ালি কাজটা শিখছি, দেখুন। এবং এখান থেকে পুট গলা অথবা গলার চওড়া, পুট গলা অথবা গলার চওড়া, এটা আমরা
2 থেকে আড়াইয়ের মধ্যে রাখবো স্ট্যান্ডার্ড মাপ। তাহলে আমরা এটা 2 অথবা আড়াই রাখলে হবে, কিন্তু আমি রাখবো হচ্ছে 2.25 ইঞ্চি। 2.25 কোনটা? 2 এর পরে 2 পয়েন্ট, 2 এর পরে 2 পয়েন্টকে বলা হয় 2.25, মানে আড়াই ইঞ্চির থেকে একটু কম। আচ্ছা, এরপরে রাখবো আমরা, এটার নাম নেই হচ্ছে পুট লাইন। পুট লাইনটা কীভাবে নেব? আমরা পুটের অথবা কাঁধের যে মাপটা এটার অর্ধেক, আরও হাফ ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য বেশি। এটা সূত্র দিয়ে নিব আমরা। দেখুন পুটের মাপটা কীভাবে ধরবেন, কাস্টমারের কাঁধের ভিতরে যে হাড়টা থাকে এই হাড় থেকে আরেক হাড় পর্যন্ত মাপটাকে বলা হয় পুট। যারা হাড় বুঝতে না পারেন তাদের কাঁধের এক সেলাই থেকে আরেক সেলাই পর্যন্ত কাপড়টায় মাপ ধরলে হয়ে যাবে পুট। তো দেখুন এগুলো বিভিন্নভাবে বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে আমার বোর্ডের ক্লাস অথবা মাস্টার ক্লাসের মধ্যে। যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলের ভিতরে যায় প্লেলিস্টের মধ্যে মাস্টার ক্লাসটা দেখে নেবেন। পৃথিবীর সব সাইজের মানুষের সব ধরনের পোশাক কাটার খুব সুন্দরভাবে সূত্রভিত্তিকভাবে ক্লাসটা করে রেখেছি। তো বন্ধুরা তাহলে এখানে কত হলো? পুট লাইন পুটের মাপের অর্ধেক, হাফ ইঞ্চি বেশি। আমাদের পুটের মাপটা হচ্ছে 11 ইঞ্চি, তাহলে 11 যদি অর্ধেক নিই কত হবে? 5.5। আর হাতা লাগানোর জন্য সেলাই করতে হয়, তার জন্য হাফ ইঞ্চি রাখলাম বেশি, কত হলো? 6। দেখুন এই কোণা থেকেই কিন্তু মাপটা হচ্ছে 6 ইঞ্চি পুট লাইন। ওকে, এবার আসেন এই দাগগুলো আমি সুন্দর করে সমান করার জন্য এই পাশে যে 6.5 দিয়েছিলাম, এবারে পুটের নিচে থেকেও আমি 6.5 একটা চিহ্ন করে রাখলাম। তাহলে কী হবে? আমাদের মহড়ার দাগটা টানতে সুবিধা হবে। আর এই পাশে যেহেতু 16 ছিল, এখানেও দাগটা একটু 16 দিয়ে দিলাম, তাহলে আমাদের এখন দাগটা টানতে সুবিধা হবে। এখন কি করব? এই যে মহড়া থেকে ছাতির লাইনের দাগটা টেনে দেব, দেখুন। ওকে, আর এই যে 16-র সাথে এটা হবে কোমর লাইন। আচ্ছা, এখন আমার কাজকে এই যে পুট লাইনের সাথে দাগটা টেনে দেওয়া সোজা, এই দেখুন। আর এই দুইটা গলার সাথে দুইটা গলা যোগ হয়ে যাবে। আচ্ছা, দুইটাই আমাদের গোল গলা হবে। তাহলে এই গলাটার ভিতরে আমরা একটা রাউন্ড শেপ দিলাম, এই গলাটার ভিতরে একটা রাউন্ড শেপ দিলাম, দুইটা গলায় গোল হলো। আচ্ছা, এখন আমরা এইখান থেকে আর্মহোলের যে শেপটা হবে সেই শেপটা দেবো। শেপটা কীভাবে দেবো? দেখুন এখান থেকে 1.5 ইঞ্চি, এই কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে একটা চিহ্ন করে নেবেন। আর এখানে যা আছে তার অর্ধেক, তাহলে 3.25 এখান থেকে নিয়ে এই দাগটা এইভাবে সুন্দর করে এর উপর দিয়ে এই যে দেখুন এইভাবে মহড়ার শেপটা আপনারা দিয়ে দিবেন। ওকে, এখন আমরা কী করবো? এখানে চিহ্নটা করে দিই, সেলাইয়ের চিহ্নটা। এই যে যেহেতু 38 ইঞ্চি হয়ে গেছে, তাহলে 4 ভাগের 1 ভাগ কত? 9.5। এই 9.5 ইঞ্চিতে একটা চিহ্ন করলাম। আর আমাদের কোমরের মাপটা হচ্ছে 32। 32-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 8। তাহলে এখানে মাপটা হচ্ছে 8 ইঞ্চি। এখন এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেবেন। আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা 1 ইঞ্চির মতো রাখলাম সেলাইয়ের জন্য বেশি। এই যে দেখুন হয়ে গেছে। সব শেষে আর একটি কাজ আমরা করব, সেটা হচ্ছে এই পুট লাইনের নিচে একটা চিহ্ন করবেন 1/2 ইঞ্চি পরিমাণ, এটাকে বলা হয় পুট ডাউন। এটা দিলে অবশ্যই কাঁধে কাপড়টা ফিটিং হয় ভালো। এটা 1/2 ইঞ্চির মতো দিয়ে দিবেন। এই যে হয়ে গেছে আমাদের। এখন আমরা কি করব? কাটিং করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের পিছনের গলাটা আগে কেটে নেব আমি। তাহলে আমরা কি করব? এখান থেকে এই কোমরের দিকে হালকা একটু 1 ইঞ্চির মতো শেপ দিয়ে দেব। এখন এখানে আমরা একটা চিহ্ন করে দিই, আমাদের সেলাইয়ের চিহ্নটা করে দেব, সেলাইয়ের চিহ্ন করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা কি করব? এখান থেকে এক পাট সরিয়ে দেব। সেটা কোন পাট সরাবো? অবশ্যই আমরা ভিতর থেকে পাটটা সরিয়ে দেব। এই যে এটা হচ্ছে আমাদের তাহলে পিছন পাট হয়ে গেল। আর এটা যেহেতু আঁকানো আছে, এটা হবে আমাদের সামনের পাট। তো দেখুন এখন আমরা এই যে 5 ইঞ্চি যে গলা নিয়েছিলাম, এই 5 ইঞ্চি গলাটাকে কেটে দেব। ওকে, তো এখন আসুন আমরা এই পাটের মধ্যে তাল পাট কাটবো। সামনের পাটে আমরা তাল পাট কাটবো, যেহেতু ছোটো বড়ো গলা হয়ে গেছে, এখান থেকে আমরা তাল পাট কেটে দেবো। তো এই যে চিহ্নটা আমরা যে করেছিলাম দাগটা সোজা, এই দাগ থেকে আমরা এখন কি করব? উপরের দিকে 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এই যে 1/2 ইঞ্চি। এখন কি হবে? এই 1/2 ইঞ্চির উপর দিয়ে আমরা আবার এই রাউন্ডটা করে দেব। এটা মোটামুটি আমাদের তালপাট হয়ে যাবে। আর তালপাট আরও বিভিন্নভাবে কাটা যায়, আমি আপনাদের বিভিন্ন নিয়মে শিখাই দেবনি। তো এখন আমরা এই জায়গাটার উপর দিয়ে আবার শেপটাকে আবার এক্সট্রা করে দেব।
এই যে দেখুন সামনে পাটের তালপাটটা কিন্তু আমাদের হয়ে গেছে কাটিং। আচ্ছা, এরপর আমরা হাতার মধ্যে তালপাট কাটবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের উপরের অংশ কাটিং শেষ, এখন আমরা কাটবো নিচের অংশটা। এবার দেখুন এই নিচের অংশটা কাটবো আমরা। আর নিচের অংশ কাটার সিস্টেমটা হচ্ছে লম্বার মাপ অনুযায়ী হিসাব করে কাটতে হবে। আমাদের অরিজিনাল লম্বাটা হবে হচ্ছে 44 ইঞ্চি, তাহলে 44-এর ভিতর থেকে উপরে যেহেতু 16 ইঞ্চি শেষ তো অংশ কেটে ফেলছি, তাহলে 16 ইঞ্চিটা বাদ দেবো, তাহলে লাগবে হচ্ছে আর 28 ইঞ্চি। কিন্তু 28 নিলে কিন্তু 28 থাকবে না, এর জন্য 2 ইঞ্চি রাখবো আমরা সেলাইয়ের জন্য বেশি, তাহলে হচ্ছে 30 ইঞ্চি। তাহলে এই নিচের পাটের কাপড়টা হবে 30 ইঞ্চি। তাহলে এই কাপড়টাকে আমরা কী করবো 30 ইঞ্চি বরাবর একটা ভাঁজ দিয়ে নেব। আর যদি কেউ যদি এটা না বোঝেন তাহলে কী করবেন ডাইরেক্ট 60 ইঞ্চি কাপড় কেটে নেবেন, তাহলে এর ভিতরে ভাঁজ দিলে কিন্তু 30 হয়ে যাবে। তো যাই হোক আমি 30 ইঞ্চি বরাবরই ডাবল একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, এই যে লম্বার দিকে ডাবল একটা ভাঁজ দিয়ে নিলাম 30 ইঞ্চি বরাবর। এখন এই যে কাপড়টা এখন এখান থেকে আলাদা করে নেব। নিচের কাপড় দিয়ে আমরা হাতা কাটবো। তো দেখুন এখন এই যে কাপড়টা আমরা 30 ইঞ্চি বরাবর যে ভাঁজটা দিয়েছি, এখন এটাকে আমরা এই চওড়ার দিকে একটা ভাঁজ দেব। তাহলে 2 ভাঁজে হলো কাপড়টা 4 পাট, 2 ভাঁজে 4 পাট। এই যে উপরের যে লাইনের ভাঁজটা আছে এই ভাঁজটাকে কেটে দিতে হবে, তাহলে এই ভাঁজটা কাটলে কিন্তু আমাদের 2টা পিস আলাদা আলাদা হয়ে যাবে। কাপড় আছে দেখুন উপরে আছে 16, এই যে দেখেন 44 আর 2 ইঞ্চি বেশি 46। ওকে, এই 2 ইঞ্চি ভাঁজ করলে 44 ইঞ্চি টিকে যাবে। আচ্ছা, তো দেখুন এখন কি করব আমরা, এই যে এখানে 2 পিস কাপড়, এখান থেকে 1 পিস আমরা সরিয়ে ফেলব। এই যে 1 পিস সরিয়ে দিলাম। আর এই পিসের মধ্যে আমাদের কি হবে, এই যে বাম দিকে বা আমার নিজের দিকের যে ভাঁজটা, যে নিজের দিকে যে আমার ভাঁজ লাইনটা আছে এই ভাঁজ লাইনটাকে কেটে দিতে হবে। কেন কাটতে হবে, যেহেতু আমি প্রথমেই বলে নিয়েছি এটা আমাদের একটু কুর্তি ডিজাইনের হবে, মানে সামনে পাটে ফাড়া থাকবে, এটা আলাদা বোতাম পট্টির প্লেট সিস্টেম ডিজাইন করব আমি। তাহলে আমরা এখন কি করব, এই সামনে পাটটা এই ভাঁজটাকে কেটে দেব, এভাবে এই ভাঁজটা কেটে দিতে হবে। আচ্ছা, এখন দেখুন এক পাটে শুধু সামনের পাটে দেখুন আমরা এই ভাঁজটাকে কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে, সামনের যে পাটটা আছে আমাদের বডির উপরে অংশ, এটারও কিন্তু আমরা এই মাঝখানের সাইডটা আমরা কেটে দেব। এই যে মাঝখানের যে ভাঁজটা আছে এই ভাঁজটা কিন্তু আমরা কেটে দেব। এই যে দেখুন এই যে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি। এই যে দেখুন এই যে 2টা পার্ট, এটা এভাবে কুচি হবে, এটা এই সাইডের সাথে এভাবে কুচি হবে। আর এই যে মাঝখানে যে কাটিংটা দিলাম আমরা, এখান দিয়ে আমরা একটা আলাদা বোতাম পট্টি লাগাবো আর তার উপর দিয়ে শো বোতাম ডিজাইন করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন বাকি কাজ যেটা আছে সেটা হচ্ছে হাতা গলার পট্টি, এটা বিভিন্ন পোশাক আমরা কাটিং করেছি, ঠিক ওই নিয়মে আমরা আবারও কাটিং করে নেব। এই যে কাপড়টাকে আমরা 2 ভাঁজ করে নেব, 2 ভাঁজে 4 পার্ট, 1 ভাঁজে হয় 2 পার্ট, আমরা আর একটা ভাঁজ করবো, তাহলে 2 ভাঁজে হবে 4 পার্ট। এই যে 1 ভাঁজে 2 পার্ট, আর একটা ভাঁজ দিলাম, তাহলে 2 ভাঁজে হলো 4 পার্ট। হাতা কাটার সময় বরাবরই ভাঁজটা উপরের দিকে রাখবেন, তাহলে ভুল হবে কম। প্রথমে এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব, এটা সেলাইয়ের চিহ্ন। এবার এখান থেকে আমাদের অরিজিনাল মাপটা হচ্ছে 16 ইঞ্চি হাতা, আমরা 1.5 ইঞ্চি রাখলাম বেশি, তাহলে 17.5। আচ্ছা, আর নিচের দিকে যা কাপড় আছে সব দিয়ে দিলাম, 8 ইঞ্চি কাপড় আছে। এখান থেকে আমরা কি করব, 3 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। এই 3 ইঞ্চিটা কেন, এই 3 ইঞ্চি পর্যন্ত আমাদের রাউন্ড শেপটা আসবে। এই দেখুন এখন আমরা কি করব, এই কোণা থেকে রাউন্ড করে এই জায়গা পর্যন্ত কাটিং করব, এই কোণা থেকে রাউন্ড করে এই যে হয়ে গেল। আর এই পাশে হচ্ছে আমাদের হাতের মুহুরির মাপ দিতে হবে, মুহুরির যা মাপ তার অর্ধেক। আমাদের মুহুরির মাপটা হচ্ছে 10, তাহলে 10-এর অর্ধেক নিলে 5, 1 ইঞ্চি নিলাম বেশি, কত 6। এখান থেকে এই জায়গাটা যোগ হবে, এটা হাত দিয়ে যোগ করলে হবে, অথবা আপনারা চাইলে এইভাবে শেপ কাট বজিশে দিয়ে এই যোগ করে নেবেন। আর এটা হচ্ছে আমাদের সেলাইয়ের চিহ্ন। পরে যে কাপড়টা ছিল
এখান থেকে আমরা কি করব, বোতাম প্লেটের কাপড়টা আমরা যে মাঝখানে যে কাটিংটা দিয়েছি এখানে আমরা বোতাম পট্টির কাপড় দেব, সেই কাপড়টা আমরা এখন কেটে নেব। আচ্ছা, এই কাপড় দিয়ে আমরা বোতাম পট্টি দেব। তো দেখুন আমাদের 2 হাত বহরের কাপড়, বোতাম পট্টির মধ্যে আমাদের একটা জোড়া পড়বে, এই যে এখানে একটা জোড়া পড়বে। ওকে, এখানে আমরা একটা জোড়া দিয়ে নেব 2 পার্ট করে। আর যে বাকি সাইডের কাপড় আছে এটাতে আমরা গলার পট্টি করে নেব। তো বন্ধুরা, সেলাইয়ের পর্বটা কিছুটা আমি এগিয়ে রেখেছি, যেমন নিচের কুচির অংশটা সেলাই করে রেখেছি। তারপরে এই দেখুন গলার পট্টির যে কাপড়টা, এটাও আমি সবার দিক থেকে লাগিয়ে নিয়েছি। এটা অসংখ্য পোশাকের মধ্যে দেওয়া আছে, শেখানো আছে, পুরো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তারপরে আছে এই যে বোতাম পট্টির যে কাপড়টা সামনের পাটের মাঝখানে কেটে দিয়ে লাগানো, এটাও করা আছে। এটা একটা বোতাম পট্টি আর একটা হচ্ছে ঘাট পট্টি, এটা আমি ব্লাউজের মধ্যে শিখিয়ে রেখেছি। তো কেউ যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে প্লেলিস্টে যে ব্লাউজ এমনকি এমন কোনো পোশাক না যেটা দেওয়া নেই, সব ধরনের পোশাক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখন দেখুন, এখন আমরা এটার উপরে আরেকটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেলাইটা করে আটকিয়ে দেবো, দিয়ে তারপরে এর উপর দিয়ে বোতাম দেবো। তো এখন দেখুন এই যে শেষের দিকে যখন আসবো আমরা, তখন কি করব, এই নিচের দিকে আমরা একটু ফাড়া রাখবো বা বাকি রাখবো। এখন কতটুকু ফাড়া রাখবো সেটা আমরা একটা মাপ দিয়ে রাখবো। তো দেখুন এই ফাড়াটার মাপ হচ্ছে, আমরা নিচে থেকে ধরবো, নিচে থেকে ফিতা ধরে দেখুন একদম উপরের দিকে আমরা 12 ইঞ্চির মতো ফাড়া রাখলাম বা বাকি রাখলাম। এখন এরপরে আর সেলাই করার দরকার নেই, এখানে আমরা একটা ব্যাগ স্টিচ দিয়ে দেবো। তো দেখুন সামনে পাটটা আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা এর উপর দিয়ে বোতামটা যে দেবো, সেই বোতামটা এভাবে নির্দিষ্ট একটা দূরত্ব রেখে রেখে বোতামগুলো এভাবে বসে দেবো। দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করব, সামনের পাটটা পিছন পাটের সাথে পুট সেলাই অথবা কাজ সেলাই দিব এবং হাতা লাগাবো। সবগুলো কাজ অন্য অন্য পোশাকের মধ্যে করে রাখা আছে, সবগুলো একই রকমই কথাবার্তা বা কাজ। তো বন্ধুরা, এই কাজগুলো আপনারা নিজেরা করে নেবেন। এই সমস্ত কাজ করে দেখাতে গেলে আমার সময়ের সমস্যা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি দেখাতে পারলাম না। আর এই ধরনের ড্রেস অনেক সেলাই করে রাখা আছে আমাদের চ্যানেলের মধ্যে, স্টিচিং অথবা সেলাইয়ের ভিডিওর মধ্যে যা দেখবেন অনেক ধরনের ড্রেস এভাবে দেওয়া আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই চাপ দিয়ে রাখবেন এবং অল লেখাটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান এবং নিত্য নতুন ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।